অবস্থা তোমাদের বন্ধুগণ? চলে এসেছি একটা নতুন মুভি দেখে তার রিভিউ দিতে। তো মুভিটার নাম হচ্ছে দ্য লং ওয়াক। দ্য লং ওয়াক মুভিটা কেমন লাগলো তার আগে একটু এই মুভিটার ব্যাপারে বলে নি। এই মুভিটা নির্মাণ হয়েছে যেই লেখকের গল্পের অবলম্বনে, উপন্যাসের অবলম্বনে, তিনি হলেন স্টিফেন কিং। হ্যাঁ বন্ধুরা, স্টিফেন কিং নিশ্চয়ই লেখকের নাম মনে আছে। তো স্টিফেন কিং এর বিখ্যাত উপন্যাস অবলম্বনে এই মুভিটা তৈরি হয়েছে। এই মুভিটা একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড দেখাচ্ছে এবং তার সাথে সাথে এই মুভির জনরা হচ্ছে হরর থ্রিলার। হরর কিন্তু ভূত নেই। কি ধরনের হরর? সাইকোলজিক্যাল হরর। হ্যাঁ, সাইকোলজিক্যাল হরর থ্রিলার এবং একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড মিলেমিশে একাকার হয়ে গেছে। তো মুভিটা কেমন লাগলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। তো এসে গেছে যিশু আর তোমরা আছে, চলো রিভিউ করি। চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে ফেলো। পজ নিলাম এই কারণের জন্য পজ নিলাম, করে ফেলেছো কিনা। করে যদি না ফেলে থাকো তাহলে এক্ষুনি করে ফেলো, আর নোটিফিকেশন অন করে দিতে ভুলো না। নোটিফিকেশন অন করে দিলে সবার আগে তুমি আমার রিভিউগুলো দেখতে পারবে আর এনজয় করতে পারবে, জানতে পারবে কোন মুভিটা দেখবে কোন মুভিটা পাবে না। আজ এই ইন্ট্রোটা একটু আলাদা লাগলো, ভালো লাগলো কি? ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লেগেছে না খারাপ লেগেছে এই মুভিটা, দ্য লং ওয়াক মুভিটা, তো তারই একটা অল ওভার রিভিউ দিতে চলেছে। এই মুভিতে অভিনয় করেছেন কুপার হফম্যান এবং ডেভিড জনসন। হ্যাঁ, কুপার হফম্যান এবং ডেভিড জনসনের অভিনয় মুগ্ধ করার মতো। তাদের পারস্পরিক বোঝাপড়া এবং আবেগের আদান প্রদান সিনেমাটিকে প্রাণ ঢেলে দিয়েছে। পরিচালক এখানে ফ্রান্সিস লরেন্স, দ্য হাঙ্গার গেমস খ্যাত, হ্যাঁ হাঙ্গার গেমস পার্ট 1 পার্ট 2 যিনি পরিচালনা করেছেন, সেই পরিচালকের হাত ধরে কিন্তু এই মুভিটা নির্মাণ হয়েছে। এই সিনেমার ধীর গতির মধ্যেও কিন্তু দর্শকদের ধরে রাখতে সক্ষম হবে। হ্যাঁ, বিশেষ করে ক্লান্তির দৃশ্যগুলো কিন্তু খুব বাস্তবসম্মত, খুব রিয়েলিস্টিক। তাই তোমাদের একটু ধীর স্লো পেসের মুভি যদি না পছন্দ হয়, তাহলেও কিন্তু একটা গ্রিটি, একটা ইন্টেন্স একটা ফিল কিন্তু তুমি যখন মুভিটা দেখবে পাবে। সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, সিনেমাটোগ্রাফি দারুণ। দিনের আলো এবং রাতের অন্ধকার দৃশ্যগুলোর যে অপোজিট ওয়ার্ল্ড, ডিস্টোপিয়ান আবহ তৈরি করতে সাহায্য করেছে। তাই মুভিটি যখন তুমি দেখবে একটা ইন্টেন্সিটির সাথে সাথে কিন্তু একটা ডিস্টার্ব ফিলও কিন্তু করতে পারবে। আচ্ছা, নেগেটিভ ইস্যু যদি মুভির বলি, হ্যাঁ আজ সরাসরি আমি নেগেটিভ ইস্যুতে এই কারণের জন্য চলে যাচ্ছি। এর কারণ হচ্ছে মুভিটিতে আর কিছু কিন্তু নেই, শুধু হাঁটা এবং শুধু হাঁটা। এই হাঁটার মধ্যে দিয়ে তুমি বিভিন্ন ধরনের ড্রামা দেখতে পারবে, হরর, সাইকোলজিক্যাল হরর ফিল করতে পারবে এবং তার সাথে সাথে ডিস্টোপিয়ান ডিস্টার্ব ওয়ার্ল্ডটাকেও ফিল করতে পারবে। তাই এবার নেগেটিভ ইস্যুগুলো একটু বলে নেওয়া যাক। নেগেটিভ ইস্যু যদি বলি, যেটা বারবার করে বলছি, এই মুভির পেসিং। সিনেমাটির গতি বেশ ধীর, যা কিন্তু তোমাদের জন্য একটু বিরক্তিকর হতে পারে যদি তোমরা ফার্স্ট পেজ মুভি পছন্দ করে থাকো এবং সেই ধরনের মুভি দেখতে কমফর্ট ফিল করে থাকো। কারণ এই মূল প্লটটাই হলো শুধু হেঁটে যাওয়া, দ্য লং ওয়াক। আচ্ছা, এই মুভির যদি আমি আরো একটা নেগেটিভ ইস্যু বলি, রিপিটেটিভ দৃশ্য বারবার এসছে। বারবার হেঁটে যাওয়া দৃশ্যগুলো একই রকম মনে হতে পারে, যা সিনেমাটাকে কিন্তু কিছুটা একঘেয়ে করে তুলেছে। বইয়ের সাথে কিন্তু এই যে বললাম যে স্টিফেন কিংসের উপন্যাসের অবলম্বনে মুভি, তো যারা স্টিফেন কিংয়ের মূল বইটি পড়েছেন তারা সিনেমা শেষের সাথে বইয়ের শেষের মিলটা কিন্তু হতাশ হতে পারেন। এই মুভির ক্লাইম্যাক্সটা কিন্তু বইয়ে যে ক্লাইম্যাক্সটা আছে সেরকম কিন্তু নয়। ফাইনাল ভার্ডিক্ট যদি দিই, দ্য লং ওয়াক সবার জন্য মোটেই নয়। এটা একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা যা আপনাকে ভাবিয়ে তুলবে। যারা ধীর গতির কিন্তু গভীর চরিত্র ভিত্তিক, রিয়েলিস্টিকও বটে সিনেমা পছন্দ করো, তাদের এটা কিন্তু, এই মুভিটা কিন্তু অবশ্যই দেখে নেওয়া একবার উচিত। এই মুভিটাকে আমি রেটিং দেবো 3.5 আউট অফ 5। মুভিটা ধীর পেসিং হলেও এই মুভিতে কিন্তু ইন্টেন্সিটি কিন্তু ফিল করা যায়। সাইকোলজিক্যাল হরর কিন্তু তুমি এই মুভির মধ্যে দিয়ে পাবে। তো এই ছিল আমার দ্য লং ওয়াক মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো এখনো পর্যন্ত, তারা আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের ফিলিংস জানাতে পারো, কেমন লাগলো মুভিটা। আর এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর দেখতে থাকবে। চলো রিভিউ করি, টাটা।